হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12 এ পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো, তাদের ফার্স্ট চ্যাপ্টার হলো পাইথন। তো আমি তোমাদের পাইথনের উপরে অলরেডি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ভিডিও আপলোড করে দেখেছি। যদি এখনো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, এবং আমি আই লিঙ্কেও ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিলাম, তো তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো অপারেটরস, অর্থাৎ আজকে আমরা যেটা থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে পাইথনে সেটা স্টার্ট করতে চলেছি। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। দেখো, থার্ড যে চ্যাপ্টার রয়েছে সেটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেম, সেটা হলো অপারেটরস। তুমি বলে স্যার অপারেটরস কাকে বলে? দেখো, এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আমি গুহপাল স্যারের বই থেকে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমি প্রথমেই গুহপাল স্যারদেরকে জানাই আমার অসংখ্য অভিনন্দন এবং আমার হচ্ছে সশ্রদ্ধ প্রণাম। তো দেখো, আমি তোমাদেরকে বলবো গুহপালের বইতে খুব সুন্দরভাবে স্যাররা কিন্তু তোমাদের সামনে এই চ্যাপ্টারটাকে তুলে ধরেছে। আমি তোমাদেরকে জাস্ট এটাকে বুঝিয়ে দেখাচ্ছি এবং আমি তোমাদের সামনে প্র্যাকটিক্যালটা করে দেখাবো। স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু প্র্যাকটিক্যালটাও দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, অপারেটরস কাকে বলছে? দেখো, এখানে দেখো একটা লেখা রয়েছে 5 + 4। তো এখানটায় এই যে প্লাস যে সিম্বলটা রয়েছে, ধরো প্লাস থাকে, মাইনাস থাকে, ইকুয়াল থাকে, এইগুলোকে কি বলা হচ্ছে বলতো? অপারেটরস বলতে পারলাম। আর এখানে 5 আর 4 যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? অপারেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। জাস্ট এই লাইনটা পড়ো, যে ডেটাগুলির ওপর অপারেটর অপারেশন করে তাদেরকে অপারেন্ট বলে। এখানে 5 আর 4 হলো অপারেন্ট, আর প্লাস সিম্বলটা হয়ে গেল কিন্তু অপারেটর। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমরা অপারেটরকে দেখো 7 রকমের ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান অ্যারিথমেটিক অপারেটর, 2 নম্বর রিলেশনাল অপারেটর, 3 নম্বর লজিক্যাল অপারেটর, 4 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর, 5 নম্বর হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর এবং হচ্ছে আইডেন্টিটি অপারেটর 6 নম্বর, 7 নম্বর হলো মেম্বারশিপ অপারেটর। তো চলো আমি তোমাদেরকে এক একটা অপারেটরস ধরে ধরে বোঝাবো এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যাল গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো, সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। তুমি বলে স্যার অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে? দেখো, আমরা অ্যারিথমেটিক মানে কি বুঝি? প্লাস আর মাইনাস। তাহলে প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলোকে কি বলবো আমরা? অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটরকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো ইউনিনারি অপারেটর আর হলো বাইনারি অপারেটর। ইউনিনারি বলতে গেলে জাস্ট একটা সংখ্যার আগে মাইনাস থাকতে পারে বা একটা সংখ্যার আগে প্লাস সিম্বল থাকতে পারে, বলতে পারলাম? তো দেখো, একটা সংখ্যা থাকা মানে সেটাকে কি বলা হয়? ইউনিনারি। ওকে, বলতে পারলাম? আর যখন দুটো সংখ্যা চলে আসবে, যখন দুটো সংখ্যার মধ্যে আমরা কি করব? অ্যাডিশন করব, সাবট্রাকশন করব, মাল্টিপ্লিকেশন করব বা ডিভিশন করব, সেগুলোকে আমরা কি বলবো? বাইনারি অপারেটরস, বলতে পারলাম? আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো দেখো, প্লাসটাকে এখানে দেখো কিছু বাইনারি অপারেটরস বা অ্যারিথমেটিক অপারেটরস এর एग्जांपल কি হলো? দেখো, অ্যাডিশন মানে হয়ে গেল প্লাস, মাইনাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন মানে অ্যাস্টেরিস্ক মার্ক। দেখো, এটা হলো অ্যাস্টেরিস্ক মার্ক, এটা হলো গুণ, এটা হলো ডিভিশন, এটা হলো মডিউলাস। এটাকে কিন্তু পার্সেন্টেজ বলবে না, এটাকে কি বলা হয়? মডিউলাস। মডিউলাস মানে হয়ে গেল ভাগশেষ। আচ্ছা, ফ্লোর ডিভিশন। তুমি বলো স্যার ফ্লোর ডিভিশনটা কি? ফ্লোর ডিভিশনটা হলো, ধরো তুমি কিছু একটা ভাগ করলে, সেখানে ভাগের যে ভাগ ফলটা বেরোলো সেখানে দেখো পয়েন্ট দেওয়া আছে। তুমি চাইছো যে পয়েন্টটাকে আমি ইগনোর করব, শুধুমাত্র ইন্টিজার নাম্বার, অর্থাৎ শুধুমাত্র পয়েন্টের আগের যে সংখ্যাটা রয়েছে শুধু সেই সংখ্যাটাকে দেখাবে, পূর্ণ সংখ্যাটাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? ফ্লোর ডিভিশন। আর এখানে দেখো ডাবল অ্যাস্টেরিস্ক রয়েছে, ঠিক আছে? এই ডাবল অ্যাস্টেরিস্ক মানে হলো পাওয়ার, বলতে পারলাম? তুমি বলে স্যার পাওয়ার মানে বুঝতে পারলাম না। ধরো 2 ডাবল অ্যাস্টেরিস্ক 3 লেখা রয়েছে, তার মানে 2 এর পাওয়ার হলো 3, তার মানে 2 2 4, 4 2 8, তাহলে রেজাল্ট কি হবে? 8। তো দেখো, এখানটায় স্যারেরা তোমাদের জন্য খুব সুন্দরভাবে একটা एग्जांपल তুলে ধরেছে। বলেছে ধরে নাও উদাহরণস্বরূপ x একটা ভেরিয়েবল, তার মধ্যে তোমাকে বলেছে 20 একটা ভ্যালুকে স্টোর করার জন্য, আর y একটা ভ্যারিয়েবল নাও, তার মধ্যে 10টাকে স্টোর করো। করে এই অপারেটরস গুলোকে তুমি এক একটা করে প্র্যাকটিক্যালি করে করে দেখে নাও, ঠিক আছে? তো চলো আমি দেরি না করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তাহলে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা প্রত্যেকেই জানি আমরা সার্চে যাব, সার্চে গিয়ে ক্লিক করবো, সেখান থেকে আমরা কি ওপেন করবো? আইডিয়ালি। তো আইডিয়ালি যে ওপেন করবো, দেখো আমাদের সামনে পাইথনটা এসে ওপেন হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো, এখানে x এর মানটা দেখো তোমাকে বলেছিল যে 20 নিতে আর y এর মান 10 নিতে। ওকে, সবাই দেখতে পেয়ে গেছো এই জায়গাটা। আশা করি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে কোথায় যাব? নিউ x ইকুয়ালস টু আমরা 20 নিলাম। ওকে, x হলো ভ্যারিয়েবল আর 20 হয়ে গেল ভ্যালু। তাহলে ভ্যালু যার মধ্যে স্টোর হয় সেটা কি বলা হয়? ভ্যারিয়েবল। এখান থেকে y নিলাম, y এর মধ্যে আমরা 10 ভ্যালুটাকে স্টোর করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার স্যার বলছে এক একটা করে তোমরা ভেরিয়েবলটাকে ইউজ করো। তাহলে চলো আমরা প্রথমে যেটা করি সেটা হলো প্রিন্ট। দেখো, আমরা এখানে কি লিখলাম? প্রিন্ট লেখা হয়ে গেছে, ব্র্যাকেট দিলাম, দিয়ে পড়লাম x + y। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে x এর সাথে y কে যোগ করলে তাহলে কি রেজাল্ট পাবো আমরা, সেটাকে দেখাও। তাহলে এখানে আমরা কোন অপারেটরটাকে ইউজ করলাম বলো তো? প্লাস, বলতে পারলাম? তোমরা বুঝে গেছো এখানে অপারেটরটা কোনটা। এখান থেকে না আমি তোমাদেরকে একসঙ্গে অনেকগুলো দেখাবো বলে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পর দেখো আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি,
কন্ট্রোল ভি আমি এরকম ভাবে পেস্ট করে দিলাম। দেখো প্রথমটা কি দেখেছি প্লাস, তারপরটাতে গিয়ে আমি জাস্ট এখানে গিয়ে কি করে দিলাম মাইনাস, ঠিক আছে। তারপরটাতে গেলাম, যাওয়ার পরে আমি এখানটা গিয়ে কি করে দিলাম মাল্টিপ্লিকেশন মানে অ্যাস্টেরিস্ক মার্ক একটা দিলাম, ঠিক আছে। আবার এখানে গেলাম, যাওয়ার পরে দেখো ডিভিশন দিয়ে দিলাম, ঠিক আছে। আবার ধরো এখানটায় গেলাম, যাওয়ার পর আমি এখানে গিয়ে ফ্লোর ডিভিশন দিয়ে দিলাম, ওকে বলতে পারলাম। আর এখানটা যাওয়ার পর আমি দেখো এখান থেকে মডিউলাসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এই রেজাল্টগুলো আমরা পরপর দেখবো। তাহলে দেখতে গেলে তোমরা প্রত্যেকে জানো আমরা স্ক্রিপ্ট মোডের মধ্যে রয়েছি, কারণ পেছনে দেখো যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা হলো ইমিডিয়েট মোড, আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কি হয়ে গেল স্ক্রিপ্ট মোড। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে যাওয়ার পর এখান থেকে দেখো আমরা সেভ করে দেবো, ফাইলটা দেখো সেভ করে দেবো। যে কোনো নাম দিয়ে তুমি সেভ করতে পারো। ধরো আমি এখানে গিয়ে কি করলাম, আমার নামই দিয়ে দিলাম অমিত সাহা, দিয়ে আমি কি করলাম এখানে গিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। দেখো সেভ হয়ে গেছে। এবার রেজাল্ট দেখতে গেলে আমরা প্রত্যেকে জানি আমরা রানে যেতে পারি, রান থেকে আমরা কি করতে পারি রান মডিউল অথবা F5 কিবোর্ড থেকে প্রেস করতে পারি। যে প্রেস করলাম দেখো সঙ্গে সঙ্গে দেখো আমরা রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো 20 + 10 যোগ করলে কত হয় 30, 20 থেকে 10 মাইনাস করলে কত হয় 10, 20 সঙ্গে 10 গুণ করলে কত হয় 200, 20 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 2.0। তারপরে দেখো আমি এখানে দেখো ডাবল ডিভিশন ইউজ করেছিলাম। ডাবল ডিভিশন মানে কি বলেছিলাম ফ্লোর ডিভিশন, সেখানে দেখো ভাগফল কি বলেছিল 2.0, এখান থেকে দেখো 0.0টাকে বাদ দিয়ে দিয়েছে, অনলি 2টাকে দেখাচ্ছে, বলতে পারলাম। মডিউলাস মানে তাহলে কি হয়ে গেল ভাগ শেষ। তাহলে দেখো এখানে তুমি যখন 20 যখন 10 দিয়ে ভাগ করছো তখন ভাগ শেষ কি বেরোবে 0, বলতে পারলাম। তাহলে দেখো এখান থেকে তোমরা রেজাল্টটা পেয়ে গেলে। আশা করি তোমরা প্রত্যেকে অ্যারিথমেটিক অপারেটরটা বুঝে গেছো। এবার চলো আমরা পরের অপারেটরটা দেখে নিই। দেখো এরপরে যে আমরা অপারেটরটা দেখবো সেই অপারেটরের নাম হলো রিলেশনাল অপারেটর, ওকে বলতে পারলাম। তাহলে রিলেশনাল অপারেটর কাকে কাকে বলছে, দেখো এই রিলেশন মানে কি, ধরো একটা ভেরিয়েবল তার সাথে আরেকটা ভেরিয়েবলের রিলেশনটা, এই রিলেশনটাকে বোঝানোর জন্য আমরা এখানটা রিলেশনাল অপারেটরটাকে ইউজ করব, ঠিক আছে। এই রিলেশনাল অপারেটরকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, মানে 6টা রিলেশনাল অপারেটর আছে। নাম্বার 1 হলো লেস দ্যান, তারপরে হলো লেস দ্যান ইকুয়াল টু, তারপরে হলো ডাবল ইকুয়াল, তারপরে হলো গ্রেটার দ্যান, তারপরে হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এক্সক্লেমেটরি সাইন আর ইকুয়াল টু হলে সেটাকে আমরা কি বলবো নট ইকুয়াল, বলতে পারলাম নট ইকুয়াল টু। একদম ক্লিয়ার তাহলে তোমাদের সবার কাছে। তাহলে দেখো আমি এই 6টা রিলেশনাল অপারেটরকে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা করার জন্য দেখো স্যার তোমাদের সামনে একটা কিন্তু টেবিল তুলে ধরেছে, আমি এই টেবিলটাকে জাস্ট আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব। দেখো এখানটা স্যার যেটা বলেছে নিতে সেটা হলো x ইকুয়ালস টু হচ্ছে 90 আর y ইকুয়ালস টু নিতে বলেছে 50, ঠিক আছে। তাহলে x একটা ভেরিয়েবল আর y একটা ভেরিয়েবল, x এর ভ্যালু কত নিতে বলেছে 90 আর y এর ভ্যালু নিতে বলেছে 50। দেখো আমরা স্ক্রিন মোডের মধ্যে চলে এসেছি। এখান থেকে অ্যাজ পার স্যারের কথা অনুযায়ী আমরা এখান থেকে দেখো x এর মান 90 আর y এর মান 50 নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো x ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম হচ্ছে 90 আর y ভেরিয়েবলের মধ্যে রাখলাম হচ্ছে 50। দেখো আমরা এই 6টা অপারেটরকে ইউজ করব। তাহলে করার জন্য তোমরা প্রত্যেকেই জানো রেজাল্ট দেখার জন্য আমরা কি লিখি প্রিন্ট। তাহলে দেখো আমার এখান থেকে প্রিন্ট লেখা হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে বললাম x ডাবল ইকুয়াল y। তুমি বলে স্যার ডাবল ইকুয়াল মানে কি আর শুধু ইকুয়াল মানে কি, শুধু ইকুয়াল হচ্ছে ভেরিয়েবলটা সমান আছে কিনা দেখা যায়, আর ডাবল ইকুয়াল ইউজ করলে ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা সমান আছে কিনা সেটা বোঝা যায়, বলতে পারলাম। অর্থাৎ দেখো এখানে x এর মধ্যে কি ভ্যালু আছে 90 আর y এর মধ্যে কি ভ্যালু আছে 50, তাহলে এই দুটো ভ্যালু কি সমান না সমান নয়, এটাকে বোঝার জন্য আমরা কি ইউজ করবো বলতো ডাবল ইকুয়াল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে দেখো আমি এখান থেকে দেখো প্রথম আমার এটা লেখা হয়ে গেছে প্রিন্টের জন্য, আমি এখান থেকে কি করবো জাস্ট এটাকে কপি করে নেবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরের লাইনে আসবো, আসার পরে কন্ট্রোল ভি একবার, এরপর দেখো আবার ইন্টার প্রেস করলাম, আবার কন্ট্রোল ভি প্রেস করলাম, আবার ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, আবার ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, আবার ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। তাহলে দেখো এখানে ডাবল ইকুয়াল ইউজ করা হয়ে গেছে, ঠিক স্যার বুঝে গেছি। এরপর স্যার আমরা কি ইউজ করতে পারবো, তো চলো আমি বললাম এখানে নট ইকুয়াল, তাহলে নট ইকুয়ালের জন্য আমরা কি করবো এক্সক্লেমেটরি সাইন দেবো, দিয়ে ইকুয়াল সাইন দেবো, বলতে পারলাম। আশা করি এটাও বুঝে গেছো। তারপরে কি ছিল গ্রেটার দ্যান, তো দেখো আমি এটাকে মুছলাম, মুছে কি করলাম এখানে গ্রেটার দ্যানটা দিয়ে দিলাম, ওকে। তারপরে দেখো আমি কি দিলাম লেস দ্যান, দেখো এখানে গেলাম এটাকে মুছলাম, মোছার পর দেখো এখান থেকে গিয়ে আমি কি দিয়ে দিলাম লেস দ্যান দিয়ে দিলাম, তারপরে দেখো এখান থেকে গিয়ে কি দিয়ে দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে দেখো এখানে গিয়ে কি দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এখানে গিয়ে আমি কি দিয়ে দেবো লেস দ্যান ইকুয়াল টু। এবার তুমি আমাকে বলো তো তোমার কি মনে হয় 90 আর 50 সমান কি সমান না, ঠিক বলেছো সমান নয়, তাহলে কি রেজাল্ট দেখাবে বলতো ফলস, বলতে পারলাম। আচ্ছা সেকেন্ডের ক্ষেত্রে কি বলেছিলাম নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু ঠিকই তো, দেখো 90 আর 50 তো সমান নয়, তাহলে কি রেজাল্ট দেখাবে ট্রু। তুমি বলে স্যার ঠিক বুঝে গেছি। আচ্ছা x কত 90 আর y কত 50, তাহলে আমি বলতেই পারি x গ্রেটার দ্যান y, তাহলে এটা ট্রু, তাহলে রেজাল্ট দেখাবে ট্রু। আচ্ছা 90 50 থেকে ছোট, এটা কি ঠিক, ঠিক নয়, তাহলে এটা কি দেখাবে ফলস, তাহলে রেজাল্ট হবে ফলস। আচ্ছা এখানে কি বলছে গ্রেটার দ্যান ইকুয়াল টু y, তাহলে এই ক্ষেত্রে কি দেখাবে, আর লেস দ্যান ইকুয়াল টু এই ক্ষেত্রে কি দেখাবে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে আমি ডাইরেক্ট রেজাল্ট দেখার জন্য আমি কি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, করে আমি কি করবো কিবোর্ড থেকে F5 প্রেস করলাম, দেখো সঙ্গে সঙ্গে দেখো রেজাল্টটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আশা করা যায় দেখো x ডাবল ইকুয়াল টু y ফলস দেখাচ্ছে, কেন সমান নয়, দুটো ভ্যালু আলাদা, বলতে পারলাম। নট ইকুয়াল টু ট্রু দেখাচ্ছে, গ্রেটার দ্যান y
ট্রু দেখাচ্ছে। দেখো 4 নম্বরটা কি দেখাচ্ছে যে y বড় x ছোট, তার মানে x লেস দ্যান y, তাহলে এটা ফলস, তাহলে দেখো ফলস দেখাচ্ছে। আবার দেখো x গ্রেটার দ্যান ইকুয়াল টু y, দেখো y থেকে বড়, ঠিক আছে, তাহলে এটা ট্রু দেখাচ্ছে। আবার দেখো x y থেকে ছোট বা সমান, তাহলে সেক্ষেত্রে ফলস দেখাচ্ছে। আশা করি রিলেশনাল অপারেটরটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা পরের অপারেটরটা দেখে নিই। দেখো এর পরে যে অপারেটরটা রয়েছে সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। মাথায় রাখো অ্যাসাইনমেন্ট মানে জাস্ট ইকুয়াল, মানে একটাই অপারেটর আছে সেটাকেই বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে তুমি কতটা অ্যাসাইন করলে, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু অ্যাসাইন করলে, কত ভ্যালু রাখলে, সেটাকে কোটা দিয়ে আমরা বোঝাই, সেটাকে আমরা ইকুয়াল দিয়ে বোঝাই। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরের এক্সাম্পল কি হয়ে গেল? ইকুয়াল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখানোর দরকার নেই, কেন আমরা এর আগেও যে ভেরিয়েবলটা নিলাম আমরা কি লিখলাম? x ইকুয়াল 90, y ইকুয়াল টু 50, বলতে পারলাম। তাহলে ওই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করলাম। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এরপর যে অপারেটরসটা রয়েছে সেই অপারেটরসটা হলো অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা মানে তো অনেক বড় কিছু না, একদমই না। মাথায় রাখো অ্যারিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর এই দুটোকে মিলে কি হচ্ছে? অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তুমি বলে একবার ক্লিয়ার করে বলবেন? আচ্ছা আমাকে বলো, অ্যারিথমেটিক অপারেটর তো আমরা প্রথমেই জেনে গেছিলাম। অ্যারিথমেটিক মানে কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, ঠিক আছে, ডাবল অ্যাস্ট্রিক বা ফ্লোট ডিভিশন, বলতে পারলাম। তাহলে দেখো এইগুলোর সাথে আর অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? অ্যাসাইনমেন্ট অপারেটর একটাই হয়, সেটা হলো ইকুয়াল। তাহলে অ্যারিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর দুটোকে মিলে কি হয়? অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো চলো দেরি না করে এটারও আমরা প্র্যাকটিক্যাল করে দেখে নিই। আমি দেখো এখান থেকে a একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি এখানে দিলাম a ইকুয়াল 10, অর্থাৎ a হলো একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি কত অ্যাসাইন করলাম ভ্যালুটাকে? আমি 10টাকে অ্যাসাইন করলাম, বলতে পারলাম। তো ইকুয়ালটা তাহলে কি হয়ে গেল? অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো এটাকে যদি আমি প্রিন্ট করতে দিই তাহলে কি হবে? a কে যদি আমি প্রিন্ট করি তাহলে কি দেখাবে? রেজাল্ট 10 দেখাবে আমাকে। কিন্তু আমরা কি দেখছি? অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, বলতে পারলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? ধরো আমরা এখানে কি লিখলাম? a প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল মানে অ্যারিথমেটিকও রয়েছে আবার অ্যাসাইনমেন্ট রয়েছে, তবেই তো অগমেন্টেড হবে, ঠিক আছে, 5, বলতে পারলাম। তুই বলে স্যার বুঝে গেছি। তাহলে a প্লাস 5 ইকুয়াল 5 করলে তাহলে কি হবে বলতো? প্রিন্ট করলে a কত ছিল? 10। তাহলে 10 এর সাথে তুমি যোগ করতে বলেছো, তাহলে 10 এর সাথে কত যোগ করবে? 5 কে। তুমি বলে স্যার তাহলে রেজাল্ট কত দেখাবে? 15। ঠিক বলেছো। দেখো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রিন্ট করলাম, প্রিন্ট আমি কাকে করব? a কে প্রিন্ট করে দেখাবো। তাহলে এটাকে দেখো আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, দিয়ে কি করলাম? কন্ট্রোল এস মারলাম, কিবোর্ড থেকে F5 প্রেস করলাম। দেখো রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 15, দেখো রেজাল্ট এসেছে 15। তুমি বলবে স্যার ঠিক বুঝে গেছি। a মাইনাস ইকুয়াল 3। তাহলে এবার তুমি আমাকে বলো তাহলে কি হচ্ছে? a কত এখন? a ভ্যালু হচ্ছে 15। তাহলে a 15 থেকে যদি মাইনাস ইকুয়াল 3 করি তাহলে রেজাল্ট কত আসবে? ঠিক বলেছো, 12। তাহলে দেখো আমি এখানে গিয়ে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমি যদি এবার এটাকে প্রিন্ট করি তাহলে কি করলাম? এটাকে ব্র্যাকেট দিলাম, দিয়ে কি করলাম? কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম। দেখো রেজাল্ট দেখাবে 12। আশা করি তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো 15, তারপরে রেজাল্ট কত দেখাচ্ছে? 12। ঠিক স্যার বুঝে গেছি। এরপর ধরো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে a মাল্টিপ্লিকেশন ইকুয়াল আমি দিয়ে দিলাম 2। তাহলে কি হলো? এখন এর ভ্যালু কত? 12। 12 সাথে তাহলে তুমি কত গুণ করতে চাইছো? 2। তাহলে 12 দুগুণে তাহলে কত হয়? 24। তাহলে স্যার প্রিন্ট করে দেখান 24 হয় কিনা। তো চলো দেখো প্রিন্ট করলাম। প্রিন্ট কাকে করবো? a ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো। তাহলে a লিখলাম, কন্ট্রোল এস প্রেস করলাম, F5 প্রেস করলাম। দেখো রেজাল্ট দেখাচ্ছে 24। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট অপারেটর মিলে কি হয়? অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস হয়। চলো আমরা নেক্সট অপারেটরটা তাহলে দেখে নিই। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো লজিক্যাল অপারেটর। তোমরা ক্লাস 11 এ করে এসেছিলে, মনে পড়ছে? লজিক্যাল অপারেটর, লজিক্যাল গেট, অর, এন্ড, নট, মনে পড়ছে? ঠিক, যদি মনে না থাকে কোনো টেনশন নেই, একদমই টেনশন করো না, আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এখানটা না স্যার তো স্যারের মতন করে একটা এক্সাম্পল দিয়েছে, কিন্তু আমি না তোমাদের জন্য একটা এক্সাম্পল রেখেছি। দেখো আমি কি বলছি? এখানটায় এর ভ্যালু নিয়ে নিয়েছি 10, বলতে পারলাম। এবার আমরা কি করব? এন্ড অপারেটরটাকে কাজ করব, ঠিক আছে? এন্ড অপারেটরের কাজ কি হবে এবং রেজাল্টটা কি দেখাবে সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছি, ঠিক আছে? তো দেখো আমি এখানটায় এন্ড অপারেটরের কাজটা দেখানোর জন্য আমি একটা ভেরিয়েবল নেব, সেটা হলো কি রেজাল্ট, এবং ইকুয়াল দিয়ে আমি কি লিখবো? a greater than 5 and a less than 20। আচ্ছা এটা না বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। এন্ড মানে মাথায় রাখো, এন্ড মানে হলো গুণ, বলতে পারলাম, আর অর মানে হলো যোগ, ঠিক আছে? তুমি বলে স্যার এটা মাথায় রেখে কি হবে? এন্ড আর এন্ড মানে গুণ আর অর মানে যোগ। দেখো আমি এক্ষুনি না তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তো চলো দেখো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল একদম পুরো দেখো পাইথনের স্ক্রিনে নিয়ে যাই, তাহলে বোঝাতে আমার অনেক বেশি সুবিধা হবে। দেখো আমি এখান থেকে a জন্য কত ভেরিয়েবল দিলাম? 10, বলতে পারলাম। a কে আমি কত ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করেছি? 10, মানে 10। ঠিক, তুমি বলে স্যার বুঝে গেছি। এবার একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটার নাম দিলাম রেজাল্ট, বলতে পারলাম। রেজাল্ট দেখালাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে বললাম a greater than 5।
আমাকে বলো তো a গ্রেটার দেন 5 এটা ট্রু না ফলস? এক্ষুনি তুমি তোমার রিলেশনশিপ অপারেটর করে এসছো, ঠিক আছে? তাহলে a 5 এর থেকে বড় না ছোট? তুমি বলে স্যার a মানে তো 10, আর তাহলে 10 তাহলে কি হবে 5 এর থেকে স্যার বড়। ঠিক বলেছো, তাহলে কি দেখাবে ট্রু। আচ্ছা ট্রু মানে কি মনে আছে? ট্রু মানে হলো 1, ট্রু মানে হলো 1। এবার দেখো আমি এখানে গিয়ে কি করলাম, এন্ড অপারেটরটাকে ইউজ করলাম, ঠিক আছে স্যার বুঝে গেছি। এন্ড লিখে আমি কি লিখলাম, a লেস দ্যান 20। আমাকে বলো তো a 20 থেকে ছোট? তুমি বলবে হ্যাঁ ট্রু স্যার। তাহলে প্রথম কন্ডিশনটাও ট্রু, পরেরটাও ট্রু। তার মানে 1 আর এন্ড মানে কি ছিল, গুণ, আর এটা কি হলো 1, তাহলে 1 গুণ 1 তাহলে কি হবে 1। একের সাথে 1 গুণ করলে কত হয় 1, 1 মানে তাহলে কি হয়ে যাবে ট্রু। তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে রেজাল্ট কি দেখাবে বলো তো, ট্রু। দেখো আমি এখানে লিখলাম প্রিন্ট, আমি প্রিন্ট কোনটাকে করব, রেজাল্টটাকে, ঠিক আছে? তাহলে দেখো রেজাল্টটাকে লিখলাম, লিখে দেখো ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করে দেখো আমি এখানে গিয়ে কন্ট্রোল এস প্রেস করলাম, করে যেই F5 প্রেস করব রেজাল্ট দেখাবে দেখো ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো রেজাল্ট দেখাচ্ছি ট্রু। তুমি বলে স্যার একদম ক্লিয়ার, তবে আরেকবার কি স্যার বলা যাবে? দেখো আমি আরেকবার বলছি, আমি a ইকুয়াল টু কত নিয়েছিলাম 10, ঠিক? আর এখানে একটা ভেরিয়েবল নিয়েছি রেজাল্ট। আমি এখানে গিয়ে বলেছি a 5 এর থেকে বড়, বলো a মানে কত 10, তাহলে 10 তো 5 এর থেকে বড়, তাহলে ট্রু না ফলস? ট্রু, ঠিক বলেছো। এবার আমি এখানে কোন অপারেটরটা নিয়েছি, আমরা লজিক্যাল অপারেটরের মধ্যে এন্ডটাকে নিয়েছি। তাহলে আমি এখানে গিয়ে লিখলাম এন্ড এবং কি বললাম 20 থেকে ছোট। তুমি বলে স্যার এটাও ট্রু, তাহলে ট্রু মানে কি 1, ফলস মানে 0, ট্রু মানে 1। তাহলে দেখো এন্ড মানে কি গুণ, তাহলে 1 গুণ 1, তাহলে একের সাথে 1 গুণ করলে কি হয়, একই হয়। তাহলে রেজাল্ট কি দেখাবে ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, ঠিক স্যার। এবার দেখো আমি এখানে আরেকটা তোমাদেরকে অপারেটর ইউজ করে দেখাচ্ছি, সেটা হলো অর অপারেটর। তুমি বলে স্যার ঠিক আছে স্যার চলুন অর অপারেটরটা দেখান। দেখো আমি অরের ক্ষেত্রে আমি এখানে এক্সাম্পল কি নিয়েছি, যে বলেছি যে a 5 এর থেকে ছোট, বলতে পারলাম a 5 এর থেকে ছোট। তাহলে আমাকে বলো এটা ট্রু না ফলস? a কত 10, 10 কি 5 এর থেকে ছোট? তুমি বলে না স্যার ফলস, ঠিক বলেছো, তাহলে ফলস। আর এখানে কি লেখা রয়েছে অর মানে কি যোগ, ঠিক আছে। আচ্ছা আর একটা কি বললাম a 8 এর থেকে বড়, ঠিক আছে? কেন a মানে 10, 8 এর থেকে বড়, তুমি বলেছো এটা তো ট্রু। তাহলে একটা ফলস একটা ট্রু, তাহলে ফলস মানে কি 0, ফলস মানে কি 0, আর অর মানে কি প্লাস, আর এটা কি হয়ে গেল ট্রু, তাহলে এটা হয়ে গেল কি 1। তাহলে 0 প্লাস 1 রেজাল্ট কি হবে বলো তো 1, 1 মানে কি হয়ে যাবে বলো তো ট্রু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে তাও করে দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হলো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ধরো আবার এটা নিলাম res ইকুয়াল দিলাম a লেস দ্যান 5 লিখলাম, দিয়ে লিখলাম অর a গ্রেটার দ্যান 8। আমাকে বলো কোনটা ট্রু কোনটা ফলস? a মানে কত 10, 10 কি 5 এর থেকে ছোট, তাহলে এটা ফলস, ফলস মানে কি 0, অর মানে কি প্লাস, আবার a মানে 10, 8 এর থেকে বড়, তাহলে এটা কি হয়ে গেল বলতো ট্রু, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে কি হলো 0 প্লাস 1, রেজাল্ট কি হবে বলতো 1। 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 1, 1 মানে তাহলে কি হয়ে যাবে ট্রু। তাহলে তুমি দেখো এখানে যাও, তুমি এখানে গিয়ে লিখলে প্রিন্ট, লেখা হয়ে গেল। এবার দেখো তুমি এখানে গিয়ে ব্র্যাকেটটাকে ওপেন করলে, করে res দিয়ে দিলে, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করলে, করে তুমি কি করলে কন্ট্রোল এস মারলে, F5 প্রেস করলাম। দেখো আমার সঙ্গে সঙ্গে রেজাল্টটা দেখাচ্ছে ট্রু। আশা করা যায় তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা পরের অপারেটরটা দেখে নিই। এর পরে যে অপারেটরটা দেখবো সেটা হলো আইডেন্টিটি অপারেটর। তুমি বলে স্যার আইডেন্টিটি মানে, ধরো তুমি একটা স্কুলে ভর্তি হয়েছো, সেই স্কুল থেকে তোমাকে একটা আই কার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? কথার কথা আমি ধরে নিলাম তুমি বরিশা হাই স্কুলের স্টুডেন্ট। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার কাছে আইডেন্টিটি কার্ডটা আছে, আমি বললাম তুমি কি বরিশা হাই স্কুলের স্টুডেন্ট? তুমি বললে হ্যাঁ স্যার। আমি বললাম প্রমাণ কি? তুমি আইডেন্টিটি দেখালে। তাহলে এটা কি হয়ে গেল ইস, যে তুমি হলে স্টুডেন্ট, বলতে পারলাম। আবার আমি যদি তোমাকে বলি যে তুমি কি বেহালা হাই স্কুলের স্টুডেন্ট, তাহলে এটা কি হয়ে যাবে ইজ নট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, ইজ আর ইজ নট। তাহলে এই দুটোকে আমরা কি বলবো আইডেন্টিটি অপারেটর। দেখো এটার একটা প্র্যাকটিক্যাল আমি তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? দেখো এই প্র্যাকটিক্যালটা করার সময় না আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর থেকে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেখানে একটা কনফিউশন এখানে খুব তৈরি করে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? দেখো এখানে কি লিখেছি a ইকুয়ালস টু 400 আর b ইকুয়ালস টু স্যার লিখেছে 400। আমাকে বলো a ইকুয়ালস টু 400 আর b ইকুয়ালস টু 400, আমি যদি বলি যে a হলো b, মানে a হয় b, এটা ট্রু না ফলস? তুমি বলে স্যার এটা তো একদমই ট্রু, ঠিক বলেছো। আবার কেন, দেখো দুটোর ভ্যালু সমানই আছে। আবার আমি যদি তোমাকে যদি বলি যে বলো তো a ইজ নট b বা b ইজ নট a, তাহলে তুমি কি বলবে স্যার ফলস। দেখো রেজাল্টটা দেখো স্যার ফলসই দেখিয়েছে। তাহলে দেখো আমি এই প্র্যাকটিক্যালটা তোমাদেরকে আগে ফার্স্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে এর এক্সেপশনটা আমি তোমাদেরকে বলবো, এর কিন্তু একটা এক্সেপশন আছে, ঠিক আছে? তো এর এক্সেপশনটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো দেখো আমি এখানটা গেলাম x ইকুয়ালস টু, আমি দিলাম 400 যেটা স্যারের বইতে লেখা ছিল, আর y একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি ভ্যালু কত অ্যাসাইন করলাম 400। আমাকে বলো এবার যদি আমি ধরো এখানে গিয়ে যদি লিখি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট x ইজ y, বলতে পারলাম, বলো এটা ট্রু না ফলস? তুমি বলে স্যার একদম ট্রু, তুমি ঠিক বলেছো। আবার দেখো বারে বারে না লিখে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে এটাকে
কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে কি করলাম আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে বললাম এক্স ইজ নট ওয়াই। বলো এটা ট্রু না ফলস? তুমি বলে স্যার ফলস। তাহলে প্রথমের আনসারটা কি আসবে বলতো? ট্রু। আর পরের আনসারটা কি আসবে বলতো? ফলস। তুমি বলে স্যার করে দেখান। তাহলে কন্ট্রোল এস প্রেস করলাম, রেজাল্ট দেখার জন্য আমরা কি প্রেস করবো? F5। দেখো যেই F5 প্রেস করবো, দেখো প্রথমেটা দেখাচ্ছে ট্রু, তারপরটা দেখাচ্ছে ফলস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। কিন্তু এর না একটা ব্যতিক্রম আছে। তুমি বলে স্যার ব্যতিক্রম মানে কি? ধরো এই ভ্যালুটাকেই তুমি যদি লিস্টের মধ্যে রাখো, লিস্ট মানে তোমরা জানো এল, এল মানে কি হয়ে গেল? স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তুমি যদি এই ভ্যালুটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু রেজাল্টটা উল্টো আসবে, জানো তো? দেখো আমি এখানে এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, লিস্টের মধ্যে রাখলাম। লিস্ট ছাড়া সবেতেই দেখো এটা নর্মাল যেরকম রেজাল্ট দেখানো সেটাই দেখাবে। কেন? দেখো 400 আর 400 সমান, তাহলে এটা ট্রু দেখাবে, প্রথমে এটা ট্রু, তারপর এটা ফলস দেখাবে। কিন্তু তুমি যদি এটাকে লিস্টে রেখে দাও, দিয়ে তুমি যদি কন্ট্রোল এস প্রেস করো, দিয়ে F5 প্রেস করো, তাহলে দেখো রেজাল্টটা উল্টো আসবে। দেখো প্রথমে এটা কি এসেছিল? ট্রু, তারপর এটা ফলস। এখন কি এসে দেখো? ফলস, তারপরে আসবে ট্রু। বলতে পারলাম? তার মানে দেখো এটা কিন্তু একটুখানি মাথায় রেখো, এটা কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনে তোমাকে কিন্তু ইচ্ছা করে কনফিউজ করার জন্য তোমাকে কিন্তু দিতে পারে। তুমি কিন্তু টাপেল করবে, টাপেল মানে অ্যাপেল, তোমরা জানো, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে, দেখাবে ট্রু ফলস। বলতে পারলাম? কেন? 400 400 সমান, তাহলে ট্রু। আর যদি বলে 400 সমান নয়, তাহলে কি দেখাবে? ফলস। কিন্তু যদি মানে তুমি সেটে রাখবে, তাতেও দেবে ঠিকঠাক রেজাল্ট আসবে, কিন্তু লিস্টে রাখলে রেজাল্টটা কিন্তু ভুল আসবে, ঠিক আছে? এটা কিন্তু তাহলে কিন্তু উল্টো আসে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তো দেখো আমি না এখানে কিছু উদাহরণ দিয়েছি, এই বইটার মধ্যেই রয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে? এর মধ্যে দেখো আমি লিখেছি জন আছে, অমিত আছে আর টম আছে। দেখো ডাবল কোটের মধ্যে রেখেছি, মানে কি এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। আর স্ট্রিং গুলোকে কি আলাদা করেছে? কমাগুলোকে আলাদা করেছে। আর এটাকে দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখেছি, মানে এটা হয়ে গেল লিস্ট। বলতে পারলাম? তাহলে এ ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট রেখেছি, বি ভেরিয়েবলের মধ্যে সেম লিস্টটাকে রেখেছি, রাখার পর সেম মানে একদম সেমটাকেই রেখেছি, রাখার পর এ সি ইকুয়ালস টু এ লিখেছি, মানে সি একটা ভেরিয়েবল নিয়েছি, নিয়ে বলেছি সি সমান হয়ে গেল এ, ঠিক আছে? এইবার দেখো ইজ অপারেটরটা যখন আমি কাজ লাগিয়েছি, তখন আমি বলছি প্রিন্ট এ ইজ সি, তখন দেখেছি ট্রু। কেন ট্রু? কেন এ আর সি কে তো আমি এখানে এক করে দিয়েছি, এ আর সি এক, তার জন্য ট্রু দেখিয়েছে। ইজ নট কি বলেছে? প্রিন্ট এ ইজ নট সি, তখন দেখেছি দেখো ফলস, অবভিয়াসলি ফলস দেখাবে, ঠিক আছে? কারণ এটা যদি ট্রু দেখায় তাহলে এটা তো ফলসই দেখাবে, তাহলে ফলস দেখিয়েছে। কিন্তু যখন আমি বলেছি এ ইজ নট বি, তুমি বলে স্যার এর মধ্যে তো যা ভ্যালু আছে, বি এর মধ্যে তাই ভ্যালু আছে, তাহলে এ ইজ নট বি যদি বলি, তাহলে তো স্যার ফলস হওয়া উচিত, তাহলে স্যার ট্রু কেন দেখাচ্ছে? তার কারণটা হলো এটা কিন্তু লিস্টের মধ্যে রেখেছি। বলতে পারলাম? দেখো এটা লিস্টের মধ্যে আছে, তাহলে লিস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যালুটাকে কিন্তু রিড করতে পারে না, দ্যাটস ওয়াই কিন্তু এখানে কিন্তু কি চলে আসবে? উল্টো রেজাল্টটা আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এটা কিন্তু একবার প্র্যাকটিক্যাল করে দেখো, আর পারলে এই স্ক্রিনশটটা নিয়ে রেখো। আমি কিন্তু এই যে প্র্যাকটিক্যালটা, এটা কিন্তু আমি তোমাদের জন্য স্ক্রিনশট নিতে বলছি, নিয়ে এটাকে করতে বলছি। এই প্র্যাকটিক্যালটা কিন্তু আমি করে দেখেছি। তো চলো আমরা লাস্ট যে অপারেটরটা দেখে নেবো, সেটা হলো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরের মধ্যে কি আছে? ইন, নট ইন, মানে ইন আর নট ইন হলো মেম্বারশিপ অপারেটর, ঠিক আছে? যদি মেম্বার হয় তাহলে কি বলবে? ইন, ট্রু। আর যদি মেম্বার না হয় তাহলে কি বলে দেবে? যে নট ইন। তাহলে এটা কি হয়ে যাবে? ট্রু বা ফলস দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে। বলতে পারলাম? এখানে দেখো স্যার যেটা দেখিয়েছে, বলছে এ একটা ভেরিয়েবল, তার মধ্যে দেখো কিছু লিস্ট নিয়েছে, ঠিক আছে? আর এগুলো কি হয়ে গেল? ইন্টিজার 1 2 3 4, তোমরা প্রত্যেকেই জানো। এবার কি বলছে? বি ইকুয়ালস টু হচ্ছে 4। তুমি বলে স্যার ঠিক আছে, প্রিন্ট করে দেখাতে বলেছে যে বি মানে কি? 4। বলছে ইন এ, বি কি এর মধ্যে আছে? হ্যাঁ আছে, দ্যাট ইজ দ্য ট্রু। বলতে পারলাম? কি লেখা আছে? বি নট ইন এ, তাহলে কি দেখাবে? ফলস। বলতে পারলাম? এখানে যেরকম দেখো আমি কি নিয়েছি? অমিত, জন, টম, ঠিক আছে? দেখতে পাচ্ছ তিনটে আমি স্ট্রিং নিয়েছি, স্যার যেরকম নাম্বার নিয়েছিল আমি কি নিয়েছি? দেখো স্ট্রিং নিয়েছি। বলতে পারলাম? দেখো তাহলে তোমাদের দুটোই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো আমি ইন অপারেটরটাকে কাজে লাগিয়েছি, ঠিক আছে? কি লাগিয়েছি দেখো, আমি বলছি প্রিন্ট অমিত ইন এ, বলছে অমিত কি ইন এ, এর এ ভেরিয়েবলের মধ্যে কি অমিত আছে? তাহলে রেজাল্ট কি দেখাবে? ট্রু। বলতে পারলাম? নট ইন, আমি বললাম যে জয় নট ইন এ, তাহলে কি দেখাবে? ট্রু। কেন? জয়ের নাম দেখো নেই এখানে, তাহলে কি দেখাবে? ট্রু, যে জয় এর মধ্যে নেই। নট ইন মানে দেখো আমি কি বললাম? জন নট ইন এ, তাহলে কি দেখাবে বলতো? জন তো আছে, আমি কি লিখেছি? নট ইন এ, তাহলে কি দেখাবে? ফলস। তাহলে দেখো রেজাল্ট দেখো ফলস এসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এটাও কিন্তু তোমরা প্র্যাকটিক্যালটা করে দেখে নিও একবার, ঠিক আছে? আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি পরের ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো, একটু মোটিভেশন পাবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।